এই স্নিগ্ধ আর সুন্দর বেলি ফুল দিয়েই আজকে সকালটা শুরু করেছি। আসসালামু আলাইকুম, আমি নুসরাত নীলা। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আজকে ভিডিও শুরুতেই কিছু কথা বলতে চাই। যারা আমার ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন, একটি মূল্যবান লাইক দেন, তারা অবশ্যই নিঃসন্দেহে আমার শুভাকাঙ্ক্ষী। তবে ইদানিং আমার ভিডিওর ভিউজ, ইমপ্রেশন, ওয়াচ টাইম এগুলোর কথা নাই বললাম, উপকৃত না হয়ে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বেশি। আচ্ছা, বাকিটা একটু পরেই বলি, এখন আসছি ভিডিওতে। গতকাল রাতে তাসবির বাবা দেশে এসেছেন। বাসায় আসতে আসতে ভোর রাত হয়ে গিয়েছে, 4টার মতো বেজেছে। ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়েছে, আমার শাশুড়ির সাথে কিছুক্ষণ কথা বলেছে, ঘুমাতে এসেছে প্রায় 5:30টার দিকে। তখন কিন্তু তাসবি সজাগ হয়ে গিয়েছে। ঘুম ভেঙে হঠাৎ করে বাবাকে দেখে সে এত বেশি খুশি হয়েছে, আর বাবার গলা জড়িয়ে ধরে যে ঘুম দিয়েছে। এখন পর্যন্তই সে ঘুমানো। বাবা ছেলের ওই কাঙ্ক্ষিত মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ তখন যদি রুমে লাইট জ্বালাতাম তাসবি আর ঘুমাতো না। ছেলে আর ছেলের বাবা ঘুমাচ্ছে এখনো। আমি আর আমার শাশুড়ি নাস্তা করে ফেলেছি, হাতের টুকটাক কাজগুলো শেষ করছি। এর মাঝে বাবা ছেলে ঘুম থেকে উঠেছে। তাসবির বাবা নাস্তা খেয়েছে, তো বাবার সাথে ও একটু মুখে দিয়েছে। ওকে আর আলাদাভাবে কোনো কিছুই আজকে খাওয়াতে পারিনি। চকলেট নিয়ে এসেছে, তো সেগুলো বন্টনের জন্যই বসেছি। বাসার প্যাকেটগুলো আমি আলাদাভাবেই রেখে দিয়েছি। আর এখানে আমার ননদ, ননাস, যা, আমার ছোট বোন, সবার জন্য আলাদা আলাদা ভাবে বন্টন করে রেখে দিব। আর তাসবি চকলেট পেয়ে তো মহা খুশি, সে সাথে সাথেই কিন্তু চকলেট খাওয়া শুরু করেছে। কিছু খেজুরও আছে, তো চকলেটের সাথে ভাবলাম খেজুরগুলো একসাথেই বন্টন করে রেখে দিই। তাছাড়া বাসায় হেল্পিং হ্যান্ড আছে, নিচে বাসার সিকিউরিটি গার্ড আছে, সবাইকে অল্প অল্প করে দিব। একটা জিনিস নিজে অনেক বেশি করে খেলেও কিন্তু খুব একটা ভালো লাগে না। কাছের মানুষ যারা আছে কিংবা আমাদের আশেপাশে যারা আছে, সবাইকে নিয়ে অল্প করে খেলেও কিন্তু ভেতর থেকে একটা ভালো লাগা কাজ করে। 7 কেজি চকলেট নিয়ে এসেছে, তো 2 কেজি আমি বাসায় রেখে আর বাকিগুলো কিন্তু বন্টন করে ফেলেছি। তাসবির বাবা যেহেতু ইন্দোনেশিয়া দিয়ে ঘুরে এসেছে, তো সেখান থেকে বাচ্চাদের জন্য কিছু জুতা নিয়ে এসেছে। দেশের বাইরের জুতাগুলো কিন্তু অনেক ভালো হয়। তাসবির ছোটবেলা থেকেই ওর জামা কাপড় আমি যে আহামরি দামি পরাই সেটা কিন্তু না, মোটামুটি একটু কমফোর্টেবল হলে আমি সেটা পরাই। কিন্তু জুতার বেলায় আমার নিজেরও একটু ফ্যাসিনেশন কাজ করে। জুতা কেনার ক্ষেত্রে কিংবা বাচ্চাদের জুতা পরানোর ক্ষেত্রেও আমার কেন জানি একটু ভালো সোলের কিংবা ব্র্যান্ডের জুতা পরাতেই বেশি ভালো লাগে। এখানে মেহরিশের জন্য 1 জোড়া স্যান্ডেল প্যাটার্নের জুতা আর 1 জোড়া স্নিকার্স, আর তাসবির জন্য 2 জোড়া স্নিকার্স এনেছে। আমার হাতের এই জুতাটা শীতের সময় পরাতে পারবো, এটার সাইজটা একটু বড়। আর এই জুতাটা এখনই পরাতে পারবো। জুতাগুলোর সোল এত ভালো আর কমফোর্টেবল তো অবশ্যই। আর এখানে ডিওরের পারফিউম এনেছে, এই 3টা ওনাদের 3 ভাইয়ের জন্য। আরো 2টা আছে, সেগুলো বিজনেস সেকশনের কারোর জন্য এনেছে, তো সেগুলো আর আমি বের করিনি। যেগুলো এখন দিব সেগুলোই বের করেছি। তো এগুলো আমার বড় জায়ের বাসায় দিয়ে আসবো। তাসবির বাবা আতরগুলো গুছিয়ে দিচ্ছিল। 2টা আতর এখানে ভাবির বাবার জন্য নিয়েছি। আজকের ব্লগের শুরুতে ভিডিওর ইমপ্রেশন নিয়ে যেটা বলা শুরু করেছিলাম, আবারও আসছি সেই বিষয়ে। সবার কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ টেনে টেনে ভিডিও দেখবেন না। ভিডিওর প্রথম 3 থেকে 4 মিনিট ভিডিওর ইমপ্রেশন ডিপেন্ড করে, তো সেই জায়গা থেকেই ভিডিওটা কমপক্ষে 3 মিনিট কিংবা 4 মিনিট আপনারা দেখবেন। আপনারা আমাকে পছন্দ করেন বলেই আপনারা আমার ভিডিও দেখেন, তো সেই পছন্দের জায়গা থেকেই আপনাদের কাছে আমার অনুরোধ, উপকার করতে এসে প্লিজ কেউ ক্ষতি করে দিয়ে যাবেন না। ইউটিউব পরিবারে আমরা যারা ব্লগ শেয়ার করি, এই বিষয়গুলো আমরা সবাই জানি, তারপরও আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। শুধুমাত্র ভিডিওতে একটা ক্লিক করে কমেন্ট করে চলে গেলে এটা আপনার এবং আমার দুজনের চ্যানেলের জন্যই অনেক ক্ষতি। হয়তো আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। যাই হোক, এখন এত গরম পড়েছে, রান্না বান্নার কাজ যত দ্রুত পারি শেষ করার চেষ্টা করি। আমার ননাস বাসায় আছেন, তো আপু ট্যাংরা মাছ ভুনা আর শুটকির ভর্তা করেছে। আমি এদিকে ইলিশ বেগুনের পাতলা ঝোল আর সজনে, আলু, টমেটো, চিংড়ি মাছ দিয়ে এক কারি রান্না করেছি। তাসবির চাচুও ট্যুরে গিয়েছিল। তাসবির বাবা যেদিন ভোর রাতে এসেছিল, তাসবির চাচু সেদিন বিকেলবেলা এসেছে। বলতে গেলে 2 ভাই একই দিনে এসেছে। ইলিশ মাছ হলে 2 ভাইয়েরই আর কোনো কিছু লাগে না।
সজনে, আলু, টমেটো আর চিংড়ি মাছের তরকারিও হয়ে গিয়েছে। রান্নাবান্না শেষ করে এখন এসেছি তাসবির চাচুর আনা জিনিসপত্রগুলো খুলতে। তো সব জিনিস তাসবির চাচুই খুলে দিয়েছে। এখানে বাচ্চাদের আর বড়দের জিনিসগুলো তাসবির চাচুই বুঝিয়ে দিয়েছে কার কোনটাকে এখান থেকে কোনটা নিয়ে নিবে। শুধুমাত্র চকলেটগুলো বন্টন করার জন্য আমার শাশুড়ি আমাকে আবারও ডাকছিল। তো রান্নাবান্না, খাওয়া দাওয়া সবকিছু শেষ করে আমি চকলেট বন্টন করতে আবারও বসেছি। তাসবির চাচুর আনা চকলেটগুলো আমাকে আর খুলে ভাগ করতে হয়নি, প্যাকেট ধরেই আমি দিয়েছি। কারণ এক ধরনের প্যাকেট কয়েকটা করে নিয়ে এসেছে আর এখানে কিছু ড্রাই ফ্রুটস ছিল, এগুলো আমি প্যাকেট ধরেই এইভাবে ভাগ করে ফেলেছি আর খোলার প্রয়োজন হয়নি। আর এই যে এদিকে বাবা ছেলে মিলে নতুন ট্রলি খুলছে। এটা আমার ননদ লামিয়ার জন্য আনা হয়েছে। ও এত পছন্দ করেছে, ওই ট্রলি নিয়ে সারা বাসা ঘুরে ফিরে বেড়াচ্ছে। সকালে ঘুম থেকে উঠে বাবার আনা চকলেট দেখেছে, এখন আবার ওর চাচ্চুর আনা চকলেট দেখেছে। আমি যতটুকু বুঝতে পেরেছি এত এত চকলেট দেখে ওর মাথায় একদম ঘুরপাক খাচ্ছে যে কোনটা রেখে ও কোনটা খাবে। ওকে কোনোভাবেই এখান থেকে সরানো যাচ্ছে না। আর ওর চাচ্চু ওর জন্য স্পাইডারম্যানের ড্রেস এনেছে, এটা পেয়ে তো ও আরো বেশি খুশি। আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি প্রায় 2 দিন পর। এই 2 দিনে স্পাইডারম্যানের এই ড্রেস পরেছে মনে হয় 10 বার। কিছুক্ষণ পর পরই এই ড্রেসের খোঁজ করবে আর এই ড্রেস পরবে। এই ড্রেসে লাইট জ্বলে, এটাতে সে এত বেশি মজা পাচ্ছে। আর বললাম না যে আমি ভয়েস ওভার দিচ্ছি 2 দিন পর। এই 2 দিন কিন্তু ও চকলেট খাওয়ার উপরেই আছে। মেহরিশ আর তাসবি এখন শুধু চকলেটের উপরেই আছে, সবকিছু খাওয়া দাওয়া বাদ দিয়ে। তাসবির পক্ষ থেকে আপনাদের সবাইকে চকলেট দিবসের শুভেচ্ছা। আর সেই সাথে সবার চকলেটের দাওয়াতও রইল। আজকে চকলেটের দাওয়াত দিয়ে আর আমি নিজেও চকলেট খেয়ে মিষ্টি মুখ করেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।